হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি টাইপ টুলেরই আরেকটি টুল রয়েছে, সেটি হচ্ছে টাইপ 1 পার্ট টুল। সেটি নিয়ে আজকে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। টাইপ 1 পার্ট টুলে কাজ করতে গেলে আপনাকে অবশ্যই একটি ডিজাইনের মধ্যে পাথ করতে হবে। সো আমি এখানে পেন টুলের সহযোগিতা নিচ্ছি। এখানে আমি একটি শেপ তৈরি করছি। দেখুন, একটি শেপ তৈরি করলাম। এখন আমি টাইপ 1 পার্ট টুলে যাব। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাঙ্কর পয়েন্ট, এখানে আমি জাস্ট ক্লিক করলাম। এখানে আমি একটি কম্পোজ করি। দেখুন, এখানে একটি কম্পোজ করেছি আমি। এখন দেখুন, এখানে এটা হচ্ছে স্টার্ট পয়েন্ট, এটা হচ্ছে এন্ড পয়েন্ট। সো আমি এখানে সেন্টার করা আছে টাইপটি, জাস্ট সেন্টার করা থাকানে এখানে প্যারাগ্রাফে যাই, আমি এটাকে লেফট করে দিই। তাহলে দেখুন এখানে লেফট থেকে শুরু হবে। আমার স্টার্ট পয়েন্ট হচ্ছে এটা এবং শেষ পয়েন্ট হচ্ছে এটা। তো এই দুইটা থেকে আমি যদি প্যারাগ্রাফে গিয়ে সেন্টার করি, দেখুন যে আমার এখানে সেন্টার করে দিয়েছে। এখন আপনি এখান থেকে কি করতে পারেন, এটাকে উল্টাতে পারেন। এটাকে জাস্ট আপনি নিচে নিয়ে আসলেন, এটা উল্টে গেল। এখন দেখুন এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, এখন আমি লেফট করি, এখানে যে পয়েন্টটা দেখতে পাচ্ছেন, আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে মুভ করতে পারেন। দেখুন আমি এটাকে মুভ করছি এবং এক পর্যায়ে দেখুন এটা ভ্যানিশ হয়ে যাচ্ছে। কারণটা কি? কারণ হচ্ছে যে এন্ড পয়েন্টের থেকে দূরে চলে গেছে। আমার এন্ড পয়েন্ট থেকে দূরে চলে গেছে বিধায় আমার টাইপটি দেখা যাচ্ছে না, শো করছে না। সো এন্ড পয়েন্টটা আমি ইচ্ছা করলে দেখুন এন্ড পয়েন্টটা আমি বাড়াতে কমাতে পারি। আমি এন্ড পয়েন্টটাকে যদি কাছাকাছি নিয়ে আসি, তাহলে দেখুন এখন যদি আমি প্যারাগ্রাফে গিয়ে সেন্টার টাইপ করি, তো এখান থেকে এখানে সেন্টার হয়েছে। এই যে ফার্স্ট পয়েন্ট থেকে সেন্টার পয়েন্ট, ফার্স্ট পয়েন্টটা এখানে নিয়ে আসছি, যার কারণে আপনি দেখতে পাচ্ছেন ফার্স্ট পয়েন্টটা যদি আমি এখানে আনি, তাহলে দেখুন এখান থেকে সেন্টার হয়ে গেছে। তো এভাবে আপনারা একটি ডিজাইনের মধ্যে আপনি টাইপ 1 পাথ টুল ব্যবহার করতে পারেন। সো আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, যেটা হচ্ছে আমি এলিপস টুল নিচ্ছি, এখানে স্ট্রোক ফিল করছি। এখানে জাস্ট আমি অফসেট পাথ, এখানে জাস্ট দুটি সার্কেল করলাম। দেখুন আমি টাইপ 1 পাথ টুল দিয়ে এই সার্কেলটাকে আমি কপি করি, কপি দেন পেস্ট ইন এ প্লেস করি। এখানে আমি জাস্ট ক্লিক করে দিই। দেখুন আপনি এখানে ধরে এখান থেকে আপনি এটাকে মাঝামাঝি নিয়ে আসুন, অথবা আপনি প্যারাগ্রাফে গিয়ে সেন্টার টাইপ করুন, তাহলে টাইপটি আমার সেন্টারে চলে আসলো। এখন আপনারা এখানে গ্রিড লাইন দিয়ে দেখতে পারেন। এখানে জাস্ট আমি আরেকটি নিতে চাই, সেক্ষেত্রে কি করব, এখানে জাস্ট কপি করব, কপি দেন পেস্ট। তো এটাকে আমি লিখলাম এটাকে আপনি এভাবে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখন দেখতে পাচ্ছেন যে এই সার্কেলটা মধ্যে এটা পড়ে গিয়েছে। এখন যেটা করবেন, এখানে আপনি কন্ট্রোল টি দিয়ে আমাদের টাইপ প্যানেলটি নিয়ে আসুন। এখানে বেজ লাইন রয়েছে, এখানে এই বেজ লাইন থেকেও কাজটি করতে পারেন। এই বেজ লাইন আপনি বাড়িয়ে দিন,
দেখুন এই বেসলাইন আমি বাড়িয়ে দেওয়ার ফলে এটা মাঝামাঝি চলে আসলো। তদ্রূপ এখানে এটাকেও বেসলাইন আপনি কমিয়ে দিন। দেখুন তো এটা মাঝামাঝি চলে আসলো। এখান থেকে আপনি এটাকে মাঝামাঝি করতে পারেন। এখান থেকে আপনি টাইপ 1 পাতে গিয়ে ডাবল ক্লিক করলে টাইপ 1 পাত অপশনটি চলে আসবে। এখানে জাস্ট আপনি এটাকে ফ্লিপ করলে দেখুন এটা নিচে চলে গেল। তত আপনি এটাকে ধরে নিন, এটাকে ধরুন, ডাবল ক্লিক করুন, ফ্লিপ করুন, দেখুন এটা বাইরে চলে গিয়েছে। এভাবে আপনি করতে পারেন। সো টাইপ 1 পাথ টুলের সাহায্যে আপনারা এই কাজগুলো করতে পারেন। এখন ভার্টিক্যাল টাইপ টুল তো আমি বললামই যে এটা লম্বালম্বি টাইপ করা যায়। এখানে আরেকটি অপশন রয়েছে টস টাইপ টুল। এটা দিয়ে আপনি কি করবেন, আপনি যে কোনো একটি টাইপ করুন। দেখুন আমি এটাকে সিলেক্ট করছি, শিফট টি দিয়ে আপনি করতে পারেন। দেখুন আমি একটি ফন্টকে সিলেক্ট করি, একটি ফন্টকে এখন কি করতে পারবো, এখান দিয়ে আমি রোটেট করতে পারবো, এখানে রোটেট করতে পারবো, এটাকে বড় করতে পারবো, এটাকে চাইলে রোটেট করতে পারবেন, বড় ছোট করতে পারবেন, এক্সপান্ড করতে পারবেন, নিচে আনতে পারবেন। মানে এটা দিয়ে আপনারা একটি টাইপকে মানে একটি লেটারকে আপনারা মডিফাই করতে পারবেন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বুঝতে কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সো ভালো থাকুন।